আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট। প্রিসাইডিং মামা কট খাইছে, অগ্রিম দাড়িপাল্লায় সিল মারা, মামা খাইছে কট। বেশি মারা নাই, অল্প কয়টা মারছে। আগে সিল দিয়ে রাখতেছেন কেন? ভোটারই তো নাই বাহিরে, ভোটারই তো নাই বাহিরে, অল্প কটা মহিলা আছে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি, বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এগুলো তো আগে থেকে সিল মারা কেন? এই যে সই সিল, এটা তো আপনি মারতে পারেন না। একটু দেখায় তো। এই যে আমরা যেটি দেখছি যে এখানে দেখেন পাতা, পুরা পাতায় সিল মারা, এটা আপনি করতে পারেন? সিল মেরে রাখছেন কেন? এটা তো ভোটার আসবে, এটা আমি মানি নাই, এটা আমার প্রিজাইডিং এখনই লোকজন বেশি ছিল বিদায় এটা সিলে মারি দেখেছে। এটাই কি আমাদের যৌবনের প্রথম ভোট? এটাই কি আমার দেশ? এটাই কি আমার স্বাধীনতা? আমি কেন ভোট দিতে পারবো না? আমি কি দেশের নাগরিক না? আমার ভোট কেন অন্যজন দিবে? আমার ভোট কেন আমি দিতে পারবো না? আমার ভোট আরেকজন কিভাবে সম্ভব? ভিডিও করবো না কেন? ভোট দিবে কেন? 100% ভিডিও হবে, কি বলেন? আমার ভোট আমি কেন দিতে পারবো না? এটা সুযোগ নাই, কোনোভাবে সুযোগ নাই, জবাব দিতে হবে। আমার ভোট অন্যজন কিভাবে দেয়? আমি কোনো ভোট দিই না, আমি এই মাত্র কেন্দ্রে আসলাম। কাকে বলবো? আপনারা জবাব দিবেন না? ফাইনাল 100% ফাইনাল করতে হবে। কেন ভোট দিবে? আপনি চেহারা ছবি মিলান নাই, আইডি কার্ডের মিলেন নাই, আপনি কেন দিবে? ভোট দিবে কেন? সুযোগ নাই কোনোভাবে। ওর ভোট দিয়ে দিচ্ছে, আমরা সে একটা রাতে ওর ভোট দিয়ে দিচ্ছে। এটাই কি আমাদের যৌবনের প্রথম ভোট? এটাই কি আমার দেশ? এটাই কি আমার স্বাধীনতা? আমি কেন ভোট দিতে পারবো না? আমি কি দেশের নাগরিক না? আমার ভোট কেন অন্যজন দিবে? আজকে মানে এই এরিয়াতে আমি কয়েকটা কেন্দ্রে গেলাম। কেন এই চোরসুপতি থেকে আসলাম, ওইদিকে এরকম ঘটনা শুনতে পারছি আর কি। চোরসুপতি যে মাদ্রাসা, যেটা ওই মাদ্রাসায় এরকম হয়েছে নাকি? হামাদ একটা ওই যে টাকা আইবা, টাকা 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 আঙ্গুল দেখা। অনেকগুলা পুরো বই শেষ। আচ্ছা, কত নাম্বার দেখি তো, এটা কত নাম্বার? হ্যাঁ বলেন। 87। আমরা ওই যে ইয়াতে দিয়ে দিচ্ছি। আপনার কি বলেছে, সমস্যা কি তা বলেন। এখানে আপনার সিরিয়াল নাম্বার 254, আমরা অনলাইনে মিলাই দেখলাম সিরিয়াল নাম্বার ঠিক আছে, আর আপনাকে কি বলছে তাই বলেন। নাম্বার ভুলে ভোট দিতে দেয়নি, আর আঙ্গুলে ছাপ দিয়ে দিয়েছে। আঙ্গুলে ছাপ দিয়ে দিয়েছে, ভোট হয়নি। আর করুন। এখনই বললাম, এটা তো আপনাকে বলছি একটা করে বানান, একটা করে ইয়ে করেন। সতেরো পর্যন্ত সিগনেচার। জি, আপনার নাম পরিচয় একটু যদি বলতেন। আবু তাহের। জি, কোথায় দায়িত্বরত আছেন? মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতের ছাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, ছাপ কোথায়? ছাপ কোথায়? হাতের ছাপ কোথায়? এই একটার মধ্যে হাতের ছাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল বলেন? এই যে এই ভোটগুলো কিভাবে দিল? না না না, এই ভোটগুলো কিভাবে দিল? আপনি কোন দলের কি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন আছেন আমি জানি না।
না 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 আপনি কি এইটা রাখছেন এবং নিচের থেকে শিখছেন যাতে বোঝা না যায়, নিচের থেকে শিখছেন, ভিতর থেকে শিখছেন যাতে বোঝা না যায়, উপরে একটা রাখে দিয়েছেন। উপরে একটা রাখছেন কিসের জন্য আমি বলি, উপরে রাখছেন তো আপনি এটা বোঝা না যায়। এটা মিস্টেক। আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট। আমি একটু ব্যালটগুলো একটা দেখতে চাই। আচ্ছা, ব্যালটের পিছনে সাইন করে রাখছেন, এটার পিছনে সাইন করে রাখছেন, অর্থাৎ আপনার সবগুলো ব্যালটের পিছনে আপনি সাইন করে রাখছেন। এটা একটা হলো আপনার কি অনেক ভিড় থাকলেও আপনার হচ্ছে এটা কোনো আপনার নিয়ম নেই যে আপনার সবগুলো ব্যালটের পিছনে আপনার কি করা আছে, সাইন করা আছে। একবার পুরো ব্যালট যে হচ্ছে বান্ডিলটা আছে পুরোটাতে আপনার করা আছে। থ্যাংক ইউ। আপনি আমার হাতে দেন না কইয়া বাদ দাও, আমরা না আপনি আমার কাজ আমার করতে দেন, আপনি কথা বলেন। দেখেন দর্শক, দেখেন কতটা বুদ্ধি আছে আপনি। দেখেন দর্শক, রতন মেধা মেমোরিয়াল ফেরমে আমরা অনুষ্ঠান করছি। আপনারা একটা চিন্তা করেন বিষয়টা, এত কঠোর সিকিউরিটি থাকা অবস্থায়ও বিএনপির গুন্ডা বাহিনীরা অতর্কিতভাবে কেন্দ্রের মধ্যে হামলা দিয়ে কেন্দ্রের ভিতরে ঢুকে প্রিজাইডিং অফিসার সহ আর অন্যান্য যারা এখানে কর্মরত ছিল সবাইকে মারধর করে তারা সিল মেরে চলে আসছে। খোদ প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে বসে ধানের শীষে ব্যালটে সিল মারতেছে। দেখেন কি ঘটে। আপনি এটা ধরেন না, এটা রাখেন এখানে, এটা ধরেন না আপনি এখানে কি করলেন এটা? আপনি এটা একটু উল্টা সাদা পেপারটা একটু ইয়ে করেন আপনি, দেন একটু। না না, আপনি সাদা কাগজটা দেন, আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা কাগজ আপনি কি করছেন দেখি একটু দেন। সাদা কাগজটা মুড়ি একটু কালি লাগছে, কি লাগছে দেখাচ্ছে আপনাকে, আমি তো দেখলাম। আপনি নিজে হাতে ওনার দিকে টিপস করেন না, আপনি টিপ দিলেন না, ওনার এখানে কালি কেন? উনি এখনো ভোট দেয়নি, উনি তো এখনো ভোট দেয়নি। এটা কি করছেন? এটা তো আপনি সাদাটা ধরেন, আপনি সাদাটা ধরেন না ভাই প্লিজ, আপনি সাদাটা ধরেন, আপনি সাদাটা ধরেন। আপনি এই কেন্দ্রের মধ্যে এভাবে তো করার কোনো সুযোগ নেই। এই যে এখানে কালি লাগে গেছে, হঠাৎ করে লাগে গেছে। কালি বেশি দেখে মুড়িতে টিপস হয়ে যাওয়ার সময় আঙ্গুলটা এখানে চলে আসছে। কি শান্তি রে ভাই, রাত্রের মধ্যে ব্যালট পেপার ছিঁড়তাছে, সিগনেচার করতেছে, ভোট দিতেছে। হাই রে সুষ্ঠু নির্বাচন, ইউনুসের মেডিকুলার ডিজাইন এখনো সকালও হয় নাই, এর আগেই ব্যালট বাক্স ফুল। কারণ এটা ডক্টর ইউনুসের ইন্টারন্যাশনাল নির্বাচন, কারণ জাতিকে বোধাই বানানোর নির্বাচন। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাগড়িতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে দানের শীষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শীষে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি কাকে বাধা দিচ্ছেন? দুইজন একসাথে ঢুকতেছে কিভাবে? এই যে হ্যাঁ হ্যাঁ, পারমিশন আছে। আপনারা সাদা কাগজটা দেন, আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা সময় এখানে কালি লাগে গেছে, হঠাৎ করে লাগে। ভোট কেন্দ্রে আমরা বড়রাই ঢুকতে পারি না। আর দেখেন কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ছোট্ট বাচ্চাদের দিয়ে ব্যালট পেপারে সিল মারাচ্ছে। ওর হাতের দিক দেখেন, এগুলো ব্যালট পেপার, সরকারি পেপার। গালি দেই কইবেন রাজুর মুখ খারাপ। দেখেন তো এই বালা মানুষের মাইয়া কি করতেছে। আরে ছুত মারানি আর না, আস্তে আস্তে আর খাম নাই। এই হচ্ছে আমাদের সেই মাগি, যে মাগি কিছুদিন আগে ধরা। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম।
পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার আমার ভোট আমি দাম যাকে খুশি তাকে দাম আমার মন যায় না চলে না দাম বলে ধান দিবাই করেন চলে না আমি ধান দিতাম না বলে না দিতাম না বুঝলে দেন আমি ধান দেয় দুই রকম উঠা পড়ছি ওই যে এই লোকটা ওই যে আমার ধান বুঝিতাম উঠা দেওয়া